যার নেকির পাল্লাটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আর গুনাহের পাল্লাটা যার ভারী হয়ে যাবে। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কিছু কিছু মানুষদেরকে যাদের আমলনামাটা তাদের বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু, বাম হাতে আমল যখন দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন বাম হাতে তাদের আমলনামাটা দেওয়া হবে, ওই সমস্ত ব্যক্তিরা বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় 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 হায়, লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাদের আমলনামা না দেয়া হতো ভালো হতো। আজকের এই দিনটা যদি আমাদের না আসতো তাহলে আমাদের জীবনের জন্য ভালো হতো। আফসোস করে তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, ওই ব্যক্তি বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ভিতর আমি ধনাঢ্য ব্যক্তি ছিলাম, টাকার মাধ্যমে কত কিছু করেছি, রাতকে দিন করেছি, দিনকে রাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তি বলতে থাকবে, মা আগনি আন্নি মা আগনা আন্নি মালিয়া, কই আমার ধন সম্পদ তো আমার কোন কাজে আসলো না, আমার ধন সম্পদ আমার কোন কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল ধন সম্পদ আমার কোন কাজে আসেনি। হালাকা আন্নি সুলতানিয়া, রাজা বাদশারা বলবে, আমাদের সুলতানিয়াত, আমাদের রাজা বাদশাহী তো ধ্বংস হয়ে গেছে, আমাদের বাহাদুরিতে আর নাই। হালাকা, ধ্বংস হয়ে গেছে। আন্নি, আমার থেকে, সুলতানিয়া, আমি কত রাজত্ব করেছি, কত বাহাদুরি দেখিয়েছি, আমার কোন রাজত্ব ত্যাগ করার কাজ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুজুহু, এ ফেরেশতারা তোমরা তাকে ধরো। খুজুহু মানে কি? তোমরা তাকে ধরো। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইশারা করে বলবেন, খুজুহু, ধরো। ফাগুলু, সাথে সাথে তোমরা তাদেরকে বেরি করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুজুহু ফাগুলু, ধরো। ওই যে দেখা যায় যাদের আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে, এই যে লোকগুলো দেখতেছো, ও ফেরেশতা, ওদেরকে ধরে ফেলো। ফাগুলু, বেরি পরিয়ে ফেলো, বেঁধে ফেলো, শিকল দ্বারা বেঁধে ফেলো। তুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাদেরকে ওই বেড়ি পরিয়ে পরিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের ভিতরে ফেলে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরআন ফাসলুকু, যাদেরকে ওই বেড়ি পরানো হবে, শিকল দ্বারা বাঁধা হবে, ওই শিকলটা হবে 70 গজ লম্বা। কয় গজ লম্বা হবে? 70 গজ লম্বা শিকল দ্বারা তাদেরকে বেঁধে ফেলা হবে, টানতে হানতে হেসরাতে হেসরাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে, এবং তাদেরকে সামনের মাথার চুল ধরে ধরে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, কারণ কি জানো? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ তারা হলো আল্লাহর প্রতি ঈমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেছে সেগুলো তারা শ্রবণ করেনি। আলেম উলামারা যেগুলো কোরআন থেকে বলেছেন সেগুলো তারা গুরুত্বহীন মনে করেছে। এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো দিবেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনদের খাবার খাওয়ানোর প্রতি মানুষকে উৎসাহিত করেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত করবেন। যাই হোক ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই রমজান মাস আমাদের থেকে বিদায় নেওয়ার পথে। এখনো আমরা যাদের আমলের ভিতর পরিবর্তন ঘটাতে পারিনি, অবশ্যই আমরা রমজান মাসের ভিতরে বেশি বেশি আমলের মাত্রা আমরা বাড়িয়ে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর সামনে আমাদের জীবনে রমজান পাবো কিনা, এই জন্য যে কয়দিন আছে বেশি বেশি পরিমাণ ইবাদতের ভিতরে আমরা কাটাবো, এবং এই রমজান মাসে যেই রকম নামাজ পড়ছিলাম, যেই রকম মন মানসিকতায় ছিলাম, রমজানের বাইরেও যেন এইরকম মন মানসিকতায় থাকার মতো তৌফিক দান করেন। সকলে বলেন